আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কি আমাদের নতুন ব্যাচের লেকচার 1। সো স্টার্টিং আমরা লিসেনিং দিয়ে শুরু করি। তো লিসেনিং এ মোট পার্ট হচ্ছে কি চারটা, পার্ট 1, 2, 3, 4। পার্ট 1-এ শূন্যস্থান থাকে, পার্ট 4-এ শূন্যস্থান থাকে। সো আজকের এই ফুল ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে কি পার্ট 1 এবং পার্ট 4, এই দুটো আমরা একসাথে আলোচনা করে দিব। যদিও রেকর্ড যখন করব তখন দুইটা আলাদা রেকর্ড করব। আর এদিকে ফেসবুকে লাইভ স্ট্রিম চলছে, এটা আহ, একই সাথে চলবে আর কি, দুইটা পার্ট। পার্ট 1-এ যেটা আপনাদেরকে একটু আগে বলেছিলাম, পার্ট 1-এ আপনাকে 10টার 10টাই কারেক্ট করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি বলছি না যে আজকে আপনি শিখলেন 10টার 10টা কারেক্ট হয়ে যাবে, এটা আমি বলছি না। আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো কিভাবে 10টার 10টা কারেক্ট করবেন, একটু আমরা ওই ইয়েতে যাই। লিসেনিং পার্ট 1-এ বক্তা থাকবে দুইজন, তাই না? একজন ইনফরমেশন দিবে আর একজন ইনফরমেশন নিবে। আর প্রত্যেক ক্ষেত্রে দেখবেন পার্ট 1-এ দুইজন বক্তার মধ্যে একজন থাকবে পুরুষ, একজন মহিলা। এটা কিন্তু কনফার্ম। আজ পর্যন্ত এমন কোনো লিসেনিং ট্র্যাক আমাকে দেখাতে পারবেন না ক্যামব্রিজ তৈরি করেছে যেটা পার্ট 1-এ দুইজনই পুরুষ ছিল অথবা দুইজনই মহিলা ছিল। সবাই মানে সব ট্র্যাকে দেখবেন একজন পুরুষ একজন মহিলা। সেক্ষেত্রে আমাদের ভয়েসটা আইডেন্টিফাই করা সহজ হয়। প্রথমে যেটা দেখবেন সেটা হচ্ছে কি, এখানে দেখেন এখানে কিন্তু পুরাতন কিছু স্টুডেন্ট আছেন। তো আমার টার্গেটটা কিন্তু নতুন স্টুডেন্টদের। পুরাতন স্টুডেন্টরা অনেকটা জানেন, অনেক কিছু জানেন। সো আমি যদি পুরানদেরকে টার্গেট করি তাহলে নতুনরা বঞ্চিত হবে। ধরে নেই যে এখানে কেউই মোটামুটি সিস্টেম গুলো জানে না, আমি ওই উদ্দেশ্যেই লেকচারটা দিচ্ছি। প্রথমে দেখবেন আপনার শূন্যস্থান বের করতে বলেছে। শূন্যস্থানে কত ওয়ার্ড বলেছে? আপনার এখানে শূন্যস্থানে বলেছে ওয়ান ওয়ার্ড অ্যান্ড ওর এ নাম্বার, অর্থাৎ আপনি উত্তর দিতে পারবেন, একটা শব্দ ব্যবহার করতে পারবেন, সাথে সর্বোচ্চ একটা নাম্বার ব্যবহার করতে পারবেন। যেমন ধরেন আপনি বললেন $5। এই 5 কিন্তু নাম্বার আর ডলারটা কিন্তু একটা শব্দ। আচ্ছা, একটা শব্দ আর একটা সংখ্যা সর্বোচ্চ। দুইটা সংখ্যা বা দুইটা শব্দ দিলেই কেটে দিবে। ওকে, ফাইন। এখন আসেন 10টার 10টা কারেক্ট কিভাবে করে, মানে পার্ট 1-এ 10টা, লিসেনিং এর 10টার 10টা কিভাবে কারেক্ট করা যায়। এখন এটা হচ্ছে কি একটা গেম অফ প্রেডিকশন। আপনাকে একটা প্রেডিকশন করতে হবে কি ধরনের ওয়ার্ড আনসার হতে পারে। যেমন ধরেন এখানে কি বলেছে, লোকাল ফুড শপস। এটা হচ্ছে হেডলাইন। সো হেডলাইন তো আছেই। হোয়ার টু গো, এখানে হোয়ার বলেছে না? সেটা জিনিস খেয়াল করেন। প্রথমে বলেছে হোয়ার, হোয়ার টু গো, কোথায় যেতে হবে। হোয়ার মানে তো স্থান, তাই না? আচ্ছা, কাইট প্লেস। এখন কাইট প্লেস বলতে কি ঘুড়ির স্থান বুঝাইলো নাকি কোনো একটা জায়গার নাম বুঝাইলো আমি জানি না। আমরা জানি যে কাইট অর্থ হচ্ছে কি ঘুড়ি। এখন কাইট যদি কোনো ব্যক্তির নাম হয়, মাঝে মাঝে একটু ডিস্ট্রাক্ট হবে, মাইন্ড করবেন না, আমি খেলাও দেখতেছি দিকে। আর রংপুরের অধঃপতন দেখতেছি আজকে বসে বসে দেখি। কাইট প্লেস নেয়ার দ্য দেশ। আচ্ছা, এখানে বলেছে নেয়ার। নেয়ার মানে নিকটে। আপনি যখন কোনো ব্যক্তিকে কোনো লোকেশন বলেন, আপনি বলতে পারেন না যে মার্কেটের কাছে, হসপিটালের কাছে, স্কুলের কাছে, এরকম বলেন না? বলেন। তার মানে এখানে এরকম কিছু একটা স্থান বা কোনো একটা স্থাপনার নাম বলার সম্ভাবনা খুব একটা বেশি। এই যে প্রেডিকশনটা করলাম এটা স্বাভাবিক, এটা বাস্তবধর্মী। আপনি যখন কাউকে লোকেশন বলবেন, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার বাড়িটা কোথায়, আপনি কি বলবেন? যেমন আমি বলবো মেজর টিলার মোহাম্মদপুরে। তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে কোথায়, আমি বলবো লন্ডন গ্রেস স্কুলের সামনে। যেহেতু আমার বাসা এখানে, বলবো স্কুলের সামনে। তাহলে এখানে লোকেশন দিতে গিয়ে আমি কি বলেছি, নেয়ার দা স্কুল। তো এখানে এরকম কিছু একটা বলবে, স্বাভাবিক। আপনি বলতে পারেন স্যার আপনি উত্তর আগে থেকে জানেন, আপনি এখন আমাদেরকে তাল বাহানা করে উত্তর দিয়ে দিচ্ছেন। জি না, পৃথিবীতে যে কেউই যখন লোকেশন দিতে গিয়ে বলে যে এইটা ওইটার কাছে, ওইটা বলতে কাকে বোঝায়? একটা স্থাপনার নাম বলবে অথবা একটা জায়গা। যেমন বলতে পারে ঢাকার কাছে, একটা স্থানের নাম। বলতে পারে হসপিটালের কাছে, একটা বিল্ডিং এর নাম। সো আমরা শুনবো যে এই যে কাইট প্লেসের লোকেশনটা কার নিকটে। এগুলো নিয়ে এত তালবাহানা করার দরকার নেই। আমরা তো শুনে শুনে আনসার দিব, তাই না? টেকনিক পড়ে আসবে। আপনার যদি কানে যদি সমস্যা থাকে, আপনি যদি শুনতে পারেন না, আপনি যদি মনোযোগী না হন, এখন আপনি লিসেনিং করছেন একদিকে আর আপনার মানে মাইন্ড হচ্ছে কি অন্যদিকে। আপনি চিন্তা করছেন, হ্যাঁ আমার তো আজকে বিজনেস লস হলো, অথবা উম, আপনি কাউকে নিয়ে চিন্তা করছেন আর কি, কিন্তু এদিকে লিসেনিং চলছে। তাহলে কিন্তু আপনার মনোযোগ না থাকার কারণে আপনি আনসারটা ভুল দিতে পারেন। সো চলুন, আমরা লিসেনিং ট্র্যাক এখানে রেডি করা আছে, আমরা একটু বক্তব্য শুনি। আর যেহেতু এটা একদম বিগিনিং ক্লাস, স্টার্টিং ক্লাস,
সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, আপনাদেরকে ট্র্যাকটা প্রথম থেকে শোনাই, একদম প্রথম থেকে, মানে পার্ট ওয়ানটা শুরু কিভাবে করে। Test 3. This is the IELTS listening test. অডিও ট্র্যাক শোনা যাচ্ছে? অডিও ট্র্যাক কি শোনা যাচ্ছে? You will hear a number of different recordings and you will have to answer questions on what you hear. There will be time for কেউ বলেন যে লিসেনিং ট্র্যাকের আওয়াজ কি শুনতে পাচ্ছেন আপনারা? you to read the instructions and questions and you will have a chance to check your work. আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড। দেখেন, প্রথমে একটু ইনস্ট্রাকশন দিবে, পার্ট ওয়ান যখন শুরু করবে প্রথমে ইনস্ট্রাকশন দিবে। আর যখন ইনস্ট্রাকশন দিবে তখন কিন্তু আপনি ফাইনাল পরীক্ষায়ও প্রশ্ন খুলতে পারবেন না। আপনাকে যখন বলবে নাও টার্ন টু পার্ট ওয়ান, তখনই আপনি প্রশ্ন খুলতে পারবেন, এর আগে প্রশ্ন খোলার নিয়ম নেই। এমনি ইনস্ট্রাকশন দিবে যে কয়টা পার্ট আছে, কি কি করতে হবে, এগুলো করতেছে। All the recordings will be played once only. The test is in 4 parts. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to an answer sheet. বললো যে 4টা পার্ট আছে, আপনাকে একবার শোনানো হবে, সাথে সাথে আনসার দিতে হবে। পরীক্ষা শেষে আপনাকে 10 মিনিট টাইম দিবে, তখন আপনি আনসার শিটে আনসারটা ট্রান্সফার করবেন। এখন পর্যন্ত কিন্তু আপনি প্রশ্নটাকে খুলতে পারবেন, ঠিক আছে? প্রশ্ন ও বলবে, এখন বলবে খোলার জন্য। Now turn to part 1. নাও টার্ন টু পার্ট ওয়ান, এখন পার্ট ওয়ান খোলার জন্য আমাকে বলছে। সো এখনই আমি প্রশ্নটা খুলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, যখনই প্রশ্নটা আপনার হাতে দিবে তখন আপনি প্রশ্ন পড়া শুরু করেন, প্রেডিকশন করা শুরু করেন। আচ্ছা। Part 1. You will hear 2 neighbours who live in an apartment block talking about shopping for food. First, you have some time to look at questions 1 to 6. প্রথমে আপনাকে কিছু সময় দিচ্ছে। কিসের জন্য সময় দিচ্ছে? 1 থেকে 6 নম্বর প্রশ্ন পড়ার জন্য, অর্থাৎ পার্ট ওয়ানে মোট 10টা প্রশ্ন আছে। প্রথম 6টা প্রশ্ন পড়ার জন্য, প্রথম 6টা প্রশ্ন পড়ার জন্য আপনাকে কিছু সময় দিয়েছে। কত সময় দেয় টাইম? এই টাইমটা হচ্ছে কি 30 সেকেন্ডের মতো, 30 সেকেন্ডের মতো আপনাকে টাইম দিবে। সো আমি 30 সেকেন্ডটা এই যে কাটিয়ে নিচ্ছি, মানে Listen carefully. Now listen carefully and answer questions 1 to 6. Hi, Shannon. How are you settling into your new flat? Really well, thanks. You look like you're going shopping. Yes, I am. দেখেন, একজন পুরুষ একজন মহিলা। পুরুষ বলতেছে, তুমি মনে হচ্ছে যে শপিং এ যাচ্ছ। সে মহিলা বলছে, ইয়েস আই এম। ওকে, এই কথা শেয়ার। এখন দেখবেন কাইট প্লেসটা, এই যে কাইট প্লেস বলেছে, কাইট প্লেস বলতে কোনো ঘুরির জায়গা, এই কোনো একটা বিশেষ প্লেসের নাম কাইট প্লেস, আমরা জানি না। আমি তো সব জানতাম না, সব তো আমি জানবো না। আমাকে দেখতে হবে এই কাইট প্লেসটা কিসের কাছে, কার নিকটে। তো নিকটে বলতে কোনো একটা স্থান হতে পারে, কোনো একটা বিল্ডিং হতে পারে। আপনি খেলা দেখুন। My cousins are coming to stay for a couple of days, and I have to cook for them. Well, there are plenty of places to buy food in Kite Place. It's the area by the harbour. Oh, okay. I'll find that on the map. আচ্ছা, সে আলোচনা করতে করতে কথার মধ্যে বলে দিল যে কেনাকাটার জন্য অনেক জায়গা আছে কাইট প্লেসে, যেটা কিসের নিকটে। আপনাদের মধ্যে কেউ কি শুনেছেন কোনো একটা স্থানের নাম বা কিছু একটা স্থানের কিছু একটা স্থাপনার নাম বলছে, শুনেছেন আপনারা কেউ? আমার কিন্তু টার্গেট আগে থেকে সেট করা, যেটা আনসারটা হবে এই কাইট প্লেসটা কিসের আশেপাশে। মিস্টার খলিল বলতেছেন হাব, জান্নাতুল মিতা বলছেন হারবর। আর কেউ? আমি আপনাদেরকে 30 সেকেন্ড পিছন থেকে শোনাই। Plenty of places to buy food in Kite Place. সে বলতেছে যে খাবার কেনার জন্য অনেক জায়গা আছে কাইট প্লেসে। এখন কাইট প্লেসটা কোথায়? It's the area by the harbour. ইটস দ্য এরিয়া বাই দ্য হারবার। কখনো যদি বাই স্থানের পূর্বে ব্যবহার করে তখন বোঝায় এটার আশেপাশে। যেমন আই লিভ বাই দ্য স্কুল, আই ওয়াক বাই দ্য স্কুল,
বাই বলতে নিকটে বোঝায়, আশেপাশে। তাহলে এখানে আনসার হচ্ছে কি হারবর। খুব সুন্দর করে বলেছে হারবর। হারবর মানে হচ্ছে কি একটা আশ্রয় কেন্দ্র আর কি। এখন হারবর অর্থ যদি আপনি জানেন না, আইএলসটা হচ্ছে গিয়ে শব্দের অর্থের একটা খেলা। আপনি যদি শব্দের অর্থ কম জানেন, আমার করার কিছু থাকবে না এখানে। আপনি লেকচার শুনতেছেন ভালো কথা, লেকচারের পাশাপাশি আপনি স্কিল ডেভেলপ করেন। স্কিলটা কি? বেসিক গ্রামার। এখন বলবেন স্যার প্রথম ক্লাসে তাহলে বেসিক গ্রামার পড়াচ্ছে না কেন? বেসিক গ্রামার আমি রাইটিং এর আগে পড়াবো। আর যারা স্টুডেন্ট, আপনাদেরকে কিন্তু সব নতুন যারা আছেন, তাদের যেহেতু ক্লাব আছে, আপনাকে বলে দিয়েছি যে বই বাধ্যতামূলক। অনেকে বই স্কিপ মারে, বই নিন, যদি না নেন তাহলে আমি ক্লাবে পড়া দিতে পারবো না, এটা আপনার লস। বই বাধ্যতামূলক। স্পিকিং বই সকলের জন্য ম্যান্ডেটরি যদি ক্লাব করতে চান, মানে ক্লাবে যদি অ্যাটেন্ড করে নেন। সেখানে হারবার বলেছে, আমি হারবারটা দিয়ে দিচ্ছি এখানে আনসার। হারবর। হারবর এটাও হতে পারে, আবার হারবরের স্পেলিং এইটাও হয়। ও ইউ আর হতে পারে, আবার ও আরও হতে পারে, দুইটাই স্পেলিং কারেক্ট। ব্রিটিশরা ও ইউ আর দেয়, আমেরিকানরা ও ইউ আর দেয় না, শুধু ও আর দেয়। আচ্ছা, ফিশ মার্কেট। এখন ফিশ মার্কেট নিয়ে কথা হচ্ছে। আপনার শুনেন, আপনাকে যেটা টার্গেট দিয়েছে আপনি টার্গেট ফোকাস করেন। তাদের সম্পূর্ণ কথাবার্তা শুনতে হবে না, আপনি শুধুমাত্র শুনেন ক্রস দ্য দেশ এন্ড টার্ন রাইট। এই দেখেন এখানে পয়েন্টটা কি, টার্ন রাইট। টার্ন রাইট মানে কি? ডানে ঘোরা। আপনাকে বলতেছে ক্রস দ্য দেশ। আচ্ছা বলেন তো, আমরা কি ক্রস করি সাধারণত? কোন একটা স্থান ক্রস করি, রোড ক্রস করি, ঠিক আছে, কোন একটা স্থাপনা ক্রস করতে পারি। তো আমাকে বলেছে কি ক্রস করার পর। যেমন আপনি বলতে পারেন যে আপনার ছোট ভাইকে ফোন দিয়ে, এক কাজ কর, ওই স্টেশনটা ক্রস কর, রোডটা ক্রস কর, নদীটা ক্রস কর, ক্রস করার পর ডানে যা। এখন কি ক্রস করতে বলেছে? এটা একটা স্থাপনা হতে পারে, স্থান হতে পারে, ওই আগের মতো। ক্রস বলেছে তো, শুনি আমরা। মূলত আনসারটা আমরা কিভাবে দিই? শুনেই আনসার দিই। এটি টেকনিক যেগুলো, এগুলো হচ্ছে স্কিল। এখন আমি যেটা বলতেছি যেটা স্থান হবে, এটা আমি জানলাম কিভাবে? আমার তো লং প্র্যাকটিস আছে, ইংলিশ প্র্যাকটিস করছি লং টাইম থেকে। ভুল ত্রুটি তো আমারও আছে, আমি তো মানুষ, তাই না? এক্সপার্ট কিন্তু আমি না, বারবার বলেছি। এখন দেখি ফিশ মার্কেটে, ফিশ মার্কেট সম্পর্কে কি বলে, আমাকে কি ক্রস করতে বলেছে এবং ডানে ঘুরতে বলেছে, দেখি। Oh, okay. I'll find that on the map. Thanks. What sort of food do you need to get? Well, neither of them eats meat, but they both like fish. আচ্ছা, ও জিজ্ঞেস করছে পুরুষটা, যদিও এগুলো আপনার অত বেশি ফোকাস করার দরকার নেই কি বলতেছে। পুরুষ জিজ্ঞেস করতেছে কি কিনতে চাও তুমি? তখন মহিলাটা বললো নেইদার অফ দেম, তাদের কেউই কিন্তু মিট পছন্দ করে না, তাহলে ফিশ পছন্দ করে, এটা বলতে চাচ্ছে। ওগুলো আপনার শোনার দরকার নেই, আপনি শুধু দেখেন কি ক্রস করতে বলেছে আপনাকে। Well, there's a really good fish market there. Oh, great. Where is it exactly? It's at the far end of Kite Place. So you have to go over the bridge and then it's on the right. খেয়াল করেছেন? বলেন তো কিছু ক্রস করার কথা বলেছে কিনা। ক্রসটা কিন্তু ডিরেক্টলি বলে নেই, ক্রসের সিনোনিম ব্যবহার করবে তারা, কিন্তু ওয়ার্ড মানে ডিরেক্টলি ওয়ার্ড ইউজ করে না, এটাকে প্যারাফ্রেজ করে। প্যারাফ্রেজ মানে কি? মানে সিনোনিম ব্যবহার করা, মূল কথাটাকে অন্য কোনো শব্দ দিয়ে প্রকাশ করা। তো অনেকে ধরতে পেরেছেন অলরেডি। ও দেখেন, ওভার দ্য ব্রিজ। ওভার দ্য ব্রিজ মানে কি? ব্রিজের ওপাশে। তাহলে আপনি ব্রিজের ওপাশে যাচ্ছেন মানে তো ক্রস করছেন, তাই না? যারা বিগিনার তাদের কাছে এটা কঠিন মনে হবে, কিন্তু সে যদি 10টা পার্ট ওয়ান কখনো করে, তার ভিতরে এমন কনফিডেন্স আসবে যে প্রাথমিক দিকে সে 8টা 7টা কারেক্ট করতে পারবে, ইন ফিউচার সে 10টা কারেক্ট করতে পারবে। সো আপনার যে 30টা টার্গেট থাকে লিসেনিং এ, পার্ট ওয়ানেই তো 10টা কারেক্ট করে ফেলতে পারছেন। 40টার মধ্যে 10টা কিন্তু পার্ট ওয়ানই কারেক্ট করতে পারবে। আর যে পার্ট ওয়ানে স্ট্রং হবে, আস্তে আস্তে পার্ট ফোরেও সে ভালো করতে পারবে। আর যে পার্ট ফোরে ভালো, তার পার্ট ওয়ানে একটাও মিস্টেক হবে না, কারণ পার্ট ফোর শূন্যস্থান, পার্ট ওয়ানও শূন্যস্থান। আচ্ছা, এখানে বলেছে ব্রিজ, আমরা একটু আবার শুনি। Where is it exactly? It's at the far end of Kite Place. কাইট প্লেস থেকে একটু দূরে বলতেছে। So you have to go over the bridge and then it's on the right. ইউ হ্যাভ টু গো ওভার দ্য ব্রিজ। ওভার দ্য ব্রিজ মানে কি? ব্রিজের উপর দিয়ে যেতে হবে, মানে ব্রিজ ক্রস করতে হবে। এন্ড এটা রাইটের দিকে আছে, তার মানে এখানে আমার আনসারটা হচ্ছে ব্রিজ। এখন ব্রিজের যদি আপনি স্পেলিং না পারেন, তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ। BRIDGE, ব্রিজ। সো অনেকে স্পেলিং পারে না। শূন্যস্থান বেশি বেশি কেন দিল? আইএলস মানে লিসেনিং এ শূন্যস্থান কেন দিল বেশি? 40টার মধ্যে 20টা শূন্যস্থান কেন দিল? কারণ জানে যে আপনি শূন্যস্থানের এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর যে ওয়ার্ড গুলো, এগুলোর স্পেলিং মিস্টেক করতে পারেন।
ওই যেমন হারবার বানানো অনেকে ভুল করবে, লিখবে HARBAR, হারবার। আর একটা উইকেট পড়ে গেছে। খবর আছে, খবর আছে, খবর আছে। বেস্ট গো বিফোর ড্যাশ PM, এমন কোন স্টুডেন্ট নাই যেটা এটা মিস করবে। PM মানে কি? পোস্ট মেরিডিয়ান, এটা একটা সময়, যেমন 4 PM, 3 PM, 8 PM বলে না, এটা একটা সময়। তাহলে এখানে একটা সংখ্যা হবে। বেস্ট গো বিফোর, আগে, কয়টার আগে যেতে হবে? PM বলেছে তো। PM মানে প্রাইম মিনিস্টার না। PM মানে প্রাইম মিনিস্টার না, PM হচ্ছে কি পোস্ট মেরিডিয়ান। আমরা যে আম, সকাল, সরি, রাত 12টা 1 থেকে শুরু করে সকাল 11টা 59 পর্যন্ত যে সময়, এই 12 ঘন্টা, এই 12 ঘন্টাকে আমরা কি বলি? AM। পরবর্তী 12 ঘন্টাকে কি বলে? PM। তাহলে এখানে একটা সময় হবে। আপনি যতই দুর্বল হন না কেন, এখানে তো সময় দিবে, তাই না? সময়টা কিন্তু সে বলে দিবে আপনাকে। তাহলে একটু শুনেন, আমরা তো শুনে শুনে আনসার দিচ্ছি সব। এমন তো না যে আমরা সব অনুমান করে আনসার দিচ্ছি। অনুমান করতেছি যে এটা কি হতে পারে, এটা কি হতে পারে সেটা আমরা অনুমান করার চেষ্টা করছি। আমরা শুনি যে কয়টার পূর্বে যেতে হবে সেখানে। Okay. Is it open all day? It doesn't close until 4, but I'd recommend going earlier than that. It does run out of some things. Oh, I don't want that to happen. As long as you get there by 3:30, you should be fine. It's only 11 now, so plenty of time. Right? খেয়াল করে দেখেন, আপনাকে বলেছি উত্তর হবে কোনো সময়, 3টা সময় নিয়ে কথা বলেছে, 4 PM, 3 PM, 11। খেয়াল করেছেন? তো আপনি যদি মনে করেন যে মানে প্যাচে ফালাবেন, আপনাকে এটা ভাববেন না প্যাচে ফালাবে। ওরা জানে যে এটা যে সময় আনসার আপনি জেনে গেছেন, এটা যে আনসার সময় সেটা আপনি জেনে গেছেন, কিন্তু আপনাকে প্যাচে ফালানোর জন্য 4 PM বলেছে, 11 বলেছে, 3:30 বলেছে। এখন আমরা একটু আবার শুনি। It's open all day. It doesn't close until 4. জিজ্ঞেস করেছে এটা কি মানে সবসময় খোলা থাকে, সে বলেছে এটা ক্লোজ হয় না, 4টার আগ পর্যন্ত ক্লোজ হয় না। কিন্তু প্রশ্ন করেছে বেস্ট গো বিফোর, কখন ক্লোজ হয় সেটা বলে নাই, বলেছে কখনের পূর্বে যেতে হবে। তো সে বলেছে যে 4টা পর্যন্ত বন্ধ হয় না, তাহলে আপনি দরকার হলে 4 PM লিখে রাখেন, সমস্যা নেই। এটাও আনসার হতে পারে। অথবা এটা ছাড়া যদি অন্য কোনো আনসার হয় তাহলে এটাকে কেটে দিয়েন। But I'd recommend going earlier than that. বলেছে আমি আপনাকে বলতেছি, রেকমেন্ড মানে কি? সুপারিশ করা, পরামর্শ দেওয়া। ওইটার আগে আপনাকে যেতে হবে, কখন? এই It দেখুন, does run out of some things. Oh, মাঝে মধ্যে এটার জিনিসপত্র শেষ হয়ে যায়। রান আউট মানে কি? রান আউট মানে সংকটে পড়ে যায়, অর্থাৎ আপনি তো জানেন রান আউট মানে ওই যে এই খেলার রান আউট। রান আউট মানে হচ্ছে কি, মানে সংকটে পড়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। মাঝে মধ্যে অনেক জিনিস শেষ হয়ে যায়। I don't want that to happen. As long as you get there by 3:30, you should be fine. ইউ শুড বি ফাইন 3:30, তাহলে আনসারটা কি? আপনারা অনেকে আনসার দিয়েছেন এখানে। 3:30 অনেকে দিয়ে দিয়েছিল, থ্যাংক ইউ। তো বুঝতে পারছেন যেটা 3:30। এখন আরেকটা সংখ্যা নিয়ে কথা বলবে। It's only 11 now, so plenty of time. Right? এখন মাত্র 11টা বাজে, সুতরাং প্রচুর টাইম আছে। এত প্লেন্টি অফ টাইম, প্রচুর টাইম আছে। আচ্ছা, অর্গানিক শপ। অর্গানিক শপ মানে কি? প্রাকৃতিক শপ, যেখানে ওই ন্যাচারাল জিনিসগুলো পাওয়া যায়। কল্ড ড্যাশ, এই দেখেন এখানে ইনভার্টেড কমা দেওয়া আছে, তার মানে এখানে একটা স্পেসিফিক নাম ইনভার্টেড কমার ভিতরে দিয়েছে। কল্ড মানে বিশেষ নাম। ওই শপের নামটা কি? এটা ইংলিশ ওয়ার্ডও হতে পারে, নন ইংলিশ ওয়ার্ডও হতে পারে। যেমন আমার নাম পারভেজ, এটা কিন্তু ইংলিশ ওয়ার্ড না। এখন যদি নন ইংলিশ ওয়ার্ড হয় তাহলে স্পেলিং বলে দিবে, মনে রাখবেন। মনে করেন আমার ASP ইংলিশ একটা প্রতিষ্ঠানের নাম, এখন এটার স্পেলিং বলে দিতে হবে। যদি ইংলিশ ওয়ার্ড হয় তাহলে স্পেলিং বলবে না, এক্সপ্লেন দিয়ে দিবে। আচ্ছা চলুন আমরা এখন শুনি অর্গানিক শপটার নাম কি। Do you need to buy vegetables too? I do. And I want to avoid all the plastic packaging in the supermarket. Well, there's a really nice organic shop there. Now, what's it called? It's the name of a flower. I know, it's Rose. Oh, that's a nice name. Yeah, it sells vegetables and quite a lot of other stuff. ধরতে পারছেন? কেউ ধরতে পারছেন? 4জন আনসার দিয়ে দিয়েছেন অলরেডি।
হুম, বুঝতেই পারছেন যেটা নামটা বলেছে, এটা একটা ফ্লাওয়ার বলেছে প্রথমে, তারপর বলছে রোজ। গুড। And It's the name of a flower. ইটস দ্য নাম অফ এ ফ্লাওয়ার। I know, it's rose. আই নো ইটস রোজ। তাহলে এখানে আনসারটা কি হচ্ছে? রোজ। ও, এখানে 3:30 PM লিখে দিলাম, 3:30। ফাইনাল পরীক্ষায় ক্যাপিটাল লেটারে লিখবেন, ভালো হবে। ক্যাপিটাল লেটারে লিখলে লেখাটা ক্লিয়ার থাকে। আচ্ছা, বিলো রেস্টুরেন্ট ইন দ্য লার্জ গ্রে বিল্ডিং। একটু ধূসর কালারের বিল্ডিং আছে এখানে নিচে। ওকে, ফাইন। এটাকে পয়েন্ট করে রাখলাম যাতে আমার আহ, ভুল না হয়। লুক ফর দ্য লার্জ ড্যাশ আউটসাইড। তাহলে লুক ফর মানে কি? দেখা, ফলো করা। বাইরে বড় কিছু একটা, তাহলে উত্তর যেই হোক না কেন সে বড় হতে হবে। এখন কি বড় হতে পারে এটা আমি প্রেডিক্ট করতে পারবো না, তবে এটার অবস্থান কি? বাইরে, বাইরে বড় কি একটা আছে, কিছু একটা আছে অবশ্যই। দেখি আমরা বাইরে কি আছে, কি বলে। আনসার তো সব শুনে শুনে দিব, তাই না? that's a nice name. Yeah, it sells vegetables and quite a lot of other stuff. And where's that? Well, as you reach the market, you'll see a big grey building on your left. I think it used to be a warehouse. দেখছেন, এখানে গ্রে বিল্ডিং বলে ফেলেছে, সুতরাং সতর্ক থাকবেন, 5 নম্বর প্রশ্নের কাছাকাছি চলে আসছে। Anyway, now it's a restaurant upstairs, but the ground floor has two shops either side of the entrance, and it's the one on the left. That's easy enough. You can't miss it. There's also a big sign on the pavement, so you can look for that. Fine. বলেন, পেয়ে গেছেন নাকি? 4 জন 5 জন অলরেডি আনসার দিয়ে দিয়েছেন। বিগ সাইন না, পেভমেন্ট হবে না, পেভমেন্ট হবে না। ওই পেভমেন্ট মানেই তো আউটসাইড। পেভমেন্ট হচ্ছে কি হাঁটার জায়গা আর কি, ওইটাকে বলা হয়। অনেকে সাইনকে সিং লিখতেছেন, একজন লিখছেন গ্রেভ। মিস্টার হোসেন, গ্রেভ না তো। আমি আপনাদেরকে আবার শুনাই। That's easy enough. You can't miss it. There's also a big sign on the pavement, so you can look for that. ইউ ক্যান লুক ফর দ্যাট। আপনাকে বলে দিয়েছে লুক ফর দ্য লার্জ। এখানে বলেছে লার্জ, প্রশ্নে বলেছে লার্জ, আর সে বলেছে বিগ। কোথায়? পেভমেন্ট। এখন পেভমেন্ট মানে তো হাঁটার জায়গা, এটা তো বাইরের জায়গা। পেভমেন্ট মানে হচ্ছে যেখানে মানুষ হাঁটাহাঁটি করে, অনেকটা কি যেন বলবো, ও ফুটপাতের, ফুটপাতের সিনোনিম ধরতে পারেন, যদিও ফুটপাত মূল ফুটপাত না, ওটাকে আবার বলাও যায় ফুটপাত, কোনো সমস্যা নেই। তো এখানে বলছে সাইন বলতে কি, আমরা সাইনবোর্ড বলি না। এখানে ধরেন রোজ, এই যে দোকানের নাম রোজ, রোজের একটা সাইন থাকতে পারে, এরকম বোঝাচ্ছে যে বিগ সাইন। তাহলে এখানে আনসার হবে সাইন, SIGN, সাইন। স্পেলিং মিস্টেক মানেই ধরা খেয়ে গেছে। সুপার মার্কেট। টেক এ ড্যাশ মিনিবাস। এখন উত্তরটা মিনিবাসের কি ধরনের মিনিবাস সেটা হচ্ছে আনসার। আপনাকে বলেছে টেক এ মিনিবাস, এটাই বলতে পারতো টেক এ মিনিবাস। কি ধরনের মিনিবাস সেটাই আপনাকে বের করতে হবে। এটা কি টাউন মিনিবাস, নাকি ভিলেজ মিনিবাস, নাকি এটা বড় মিনিবাস না ছোট মিনিবাস, মানে মিনিবাসের বৈশিষ্ট্যটা কিরকম। ওকে, সো আমরা শুনি যে কি মিনিবাস আমাদেরকে নিতে বলেছে। Fine. I guess if I need anything else, I'll have to go to the supermarket. Yeah, you should be able to get everything you need, but there's a minibus that goes to the supermarket if you need it. It's purple, and the number is 289. Thanks. আচ্ছা, এই যে সে বক্তব্য দিল, এই বক্তব্যের মধ্যে কোথাও যদি মিনিবাসের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু বলে থাকে আমাকে বলেন, পুরো বৈশিষ্ট্য বলেছে কিনা। অলরেডি 5 জন আনসার দিয়ে দিয়েছেন। এই তো, পার্পল কালারের, বেগুনি কালারের। ও উইকেট পড়লো, আর কি উইকেট পড়ে না? 7টা হয়ে গেছে না? 61 রান, 7 উইকেট। আহারে। সো বলেছে ইটস পার্পল, পার্পল বলেছে না? তাহলে পার্পল, আমরা আবার That's শুনি। great. But there's a minibus that goes to the supermarket if you need it. It's purple. বলতেছে কি সুপার মার্কেটে যায় কি, মিনিবাস যায়, তারপর বলছে ইটস পার্পল, তাহলে পার্পল মিনিবাস, অর্থাৎ এই মিনিবাসের বৈশিষ্ট্যটা কি? পার্পল। আচ্ছা,
সো এই 6টা প্রশ্ন পড়ার জন্য আপনাকে 30 সেকেন্ড টাইম দিয়েছে, বাকি 4টা প্রশ্ন পড়ার জন্য আরো 30 সেকেন্ড টাইম দিবে। এখানে আলাদাভাবে বলে দিয়েছে ওয়ান ওয়ার্ড অনলি, অর্থাৎ এখানে কোনো নাম্বারিং এর কোনো হিসাব নাই, শুধুমাত্র এক ওয়ার্ড অ্যান্সার হবে। এখানে একটা টেবিল দেওয়া আছে, চলুন আমরা টেবিলটাকে একটু চেক করে নিই। ফিশ মার্কেট, এ ডজন প্রনস, প্রন হচ্ছে কি চিংড়ি। এ হ্যান্ডফুল অফ দ্যাশ টাইপ অফ সিউইড। এ হ্যান্ডফুল অফ মানে যথেষ্ট পরিমাণে, মোটামুটি এক মুষ্টি বলতে পারেন। এক মুষ্টি কি, খেলার অবস্থা কি? 30 বলে 56 রান লাগে। আচ্ছা, এ হ্যান্ডফুল অফ এক মুষ্টি কি, একটা টাইপ অফ সিউইড। সিউইড মানে এটা হচ্ছে সমুদ্রের আগাছা আর কি। সমুদ্রে যে আগাছাগুলোকে আগাছা জন্মায় এটাকে বলা হয় সিউইড। আচ্ছা, এ হ্যান্ডফুল অফ, এ হ্যান্ডফুল অফ মানে এক মুষ্টি কি। আচ্ছা, তো যেহেতু এটা সমুদ্র আগাছা, যদি কমন কোনো গাছ হয়, আগাছা তো একটা গাছ, এক জাতীয় গাছ, যদি কমন কোনো গাছ হয় তো ধরে ফেলতে পারবো। কিন্তু সমুদ্রের আগাছা সবগুলোর নাম আমরা জানি কিনা, জানি না। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, আমরা শুনি। And the number is 289. Thanks. ওই যে টু That's এইট নাইন great. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 7 to 10 আরো 30 সেকেন্ড দিবে, কেটে and দিচ্ছি। answer questions 7 to 10. ও বেঁচে গেছে, রাকিবুল। So, what do you need to get at the fish market? The salmon is always very good, and the shellfish. I'm going to make a curry, I think, and I need about 12 prawns for that. 12 প্রনস ফর দ্যাট, তার 12টা চিংড়ি দরকার, মানে 1 ডজন। আচ্ছা, আমাদের টার্গেট কিন্তু এইটা, এখানে টার্গেট এখানে না। They'll have plenty of those. Okay. Have you ever tried samphire? No, what's that? It's a type of seaweed. Oh, ইটস এ টাইপ অফ সিউইড। সানফ্লাওয়ার বললো, কি বললো বুঝি নাই। কিন্তু সানফ্লাওয়ার তো হবে না, সানফ্লাওয়ার আবার সমুদ্র আগাছা কিভাবে হয়? সো বুঝিনি আমি, আপনার কেউ বুঝতে পারেন না এখানে। I just ask for a handful, and you fry it in butter. It's delicious. oh, I might try that. How do you spell it? It's বুঝতে পারছেন এখন? এটা কঠিন নাম। এখন জিজ্ঞেস করেছে মহিলাটা, হাউ ডু ইউ স্পেল ইট, আপনার আপনি এটাকে বানান কিভাবে করেন, তার মানে এটা একটা আনকমন ওয়ার্ড, এখন আপনাকে স্পেলিং বলে বলে দিবে। তো যাদের সামনে কলম, মানে কলম বা রাইটিং এর কোনো সুযোগ আছে, স্ক্রিনে যারা লিখতে পারেন তারা রেডি থাকেন। আমি 10 সেকেন্ড পিছন থেকে আবার আসছি। I just ask for a handful, and you fry it in butter. It's delicious. Oh, I might try that. How do you spell it? It's SAMPHIRE. কে কি লিখছেন দেখেন তো, এখানে কপি পেস্ট করেন তো কি লিখছেন। আহ শামসুজ্জামান ভুল হয়েছে, মোশাররফ হোসেন ভুল হয়েছে, কামরুল খান ঠিক আছে, এর উপর কে লিখছেন? আতিকুর রহমান ঠিক আছে। খলিল সাহেব, এটা সেম ফায়ার, এম হবে। জান্নাতুল আক্তার মিতা ঠিক আছে। সেম ফায়ার, সেম ফায়ার, আবার শুনুন। এটা কিন্তু এই স্পেলিং কিন্তু আপনার লিসেনিং এর সবচেয়ে সহজ প্রশ্ন, এটা যদি মিস্টেক করেন তাহলে তো হবে না। Great. It's এ এম SAMPHIRE. পি এইচ আই আর ই, Great. স্যামফায়ার। ঠিক আছে, তাহলে আমি লিখে দিচ্ছি স্যামফায়ার, SAMPHIRE, স্যামফায়ার। এটা আনকমন ওয়ার্ড ছিল, এই জন্য এটা স্পেলিং বলে দিয়েছে। এখন আসেন অর্গানিক সব। বিনস অ্যান্ড ড্যাশ ফর ডিজার্ট, ডিজার্ট মানে মিষ্টান্ন, যেটাতে মিষ্টি তৈরি করে, মিষ্টি জাতীয় কিছু তৈরি করে, কেক জাতীয় কিছু আর কি। বিনস মানে কি, সিম, আমরা সিলেটি ভাষায় বলি উড়ি। অ্যান্ড ড্যাশ ফর ডিজার্ট, এখানে বিনস প্লুরাল। অনেকে বলে যে অ্যান্ড যুক্ত আগেরটা প্লুরাল থাকলে পরেরটা প্লুরাল হয়, জি না। অ্যান্ড এর আগের অংশ যদি নাউন হয়, পরের অংশ নাউন হবে, এটা কনফার্ম। কিন্তু আগেরটা সিঙ্গুলার হলে পরেরটা সিঙ্গুলার হবে, এটা ওয়ারেন্টি দেওয়া যাবে না। কেন? কারণ আপনি বাজার থেকে
অনেকগুলো কলম কিনলেন কিন্তু একটা খাতা কিনছেন, হতে পারে না? হতে পারে। তো এখানে যেই আনসার আপনার এখানে সিঙ্গুলার হবে, কারণ এ বলেছে। তো আমরা দেখবো আহ, কিছু সিম কিনবেন উনি, আর কি কিনবেন আমরা জানি না। যেহেতু ডিজার্টের জন্য, ডিজার্টের সাথে সম্পর্কিত আছে, দেখি আমরা কি বলে। Right. It's always good to try something different. Yeah. I'll see what beans they have in the organic shop, and I think I'll get something for dessert there. How about a mango? I'm not sure. They're not always ripe. দেখছেন, বিনস বলেছে, এরপরে পুরুষটা বলতেছে ম্যাঙ্গোর নিলে কিরকম হয়, সে না করতেছে, মহিলাটা না করতেছে। এটা আপনাদেরকে বলতে ভুলে গেছি, এখানে বেশিরভাগ তথ্যগুলো কে দিচ্ছে? পুরুষ। আপনি হিসাব করে দেখেন, বেশিরভাগ আনসার পুরুষ দিয়েছে। এটা আমি প্রথমে বলা উচিত ছিল, কারণ আমি অনেক আগে কয়েকটা ক্লাস করিয়েছি, পুরাতন স্টুডেন্ট এখানে আছেন। তো আমার, আমি ভুলে গেছি যে নতুন এখানে অনেকে আছেন। যে তথ্য দিবে আর যে তথ্য নিবে, বেশিরভাগ আনসার আসবে তথ্য দাতার কাছ থেকে। এখানে তথ্য দাতারা হচ্ছে কি পুরুষ। তো দেখেন, বেশিরভাগ আনসার পুরুষের কাছ থেকে আসতেছে। আর মহিলা মাঝে মধ্যে আনসার দিবে, তবে পুরুষ এখানে একটু সায় দিতে হবে। সো আপনি আনসার গুলো চেক করে দেখবেন, বেশিরভাগ আনসার পুরুষ দিয়েছে। আচ্ছা, প্রথম থেকে শুরু করে সব ক্যাচ নাকি আবার? না, না, এটা আগের answer। চলুন আমরা দেখি কি বলে। ম্যাঙ্গো না করে দিয়েছে। I'd prefer a melon. It's bigger too. Good idea. শুনেছেন কি বলেছে? আই প্রেফার, কি বলেছে দেখি কেউ ধরতে পারছেন কিনা। আমি আপনাদেরকে, যারা ধরতে পারেন আমি 10 সেকেন্ড পিছিয়ে দিব, বাট যারা ধরতে পারছেন বলেন কি ধরতে পারছেন। শামসুজ্জামান ঠিক আছে, মোশাররফ হাসান ভুল হয়েছে, বানানটা ভুল। আর জান্নাতুল আর স্পেলিং মিস্টেক। মিস্টার তরুণ ঠিক আছে, বানান ঠিক রাখতে হবে, এটা তরমুজ। মেলন, MELON, মেলন। About a mango. I'm not sure. They're not always ripe. I'd prefer a melon. It's bigger too. Good idea. খেয়াল করেছেন, আই উড প্রিফার মেলন, ইটস বিগার টু, বিগার বড়, তরমুজ মেলন। তাহলে এখানে আনসারটা হচ্ছে কি মেলন, MELON, মেলন। স্পাইসিস অ্যান্ড ড্যাশ, স্পাইস মশলা আর কি লাগবে, অন্য অন্য আইডিয়া যেগুলো, মশলা আর কি লাগবে দেখি আমরা শুনি। The owner also sells a lot of spices there that you can put in a curry, and things like coconut. Oh, that. পেয়েছেন? এখানে দুইটা আইটেম হবে, একটা আইটেম তো স্পাইস বলে দিল, একটা আইটেম বলেছে স্পাইস, মশলা, আর একটা কি বলেছে? না, 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 কারি বলে নাই, কারি নাই। এই যে কারি শুনে আপনি আনসার দিয়েছেন, কারিটা কেন মিস্টেক হলো এটা আমি আপনাকে শোনাচ্ছি। কারি কেন হবে না আনসার? সে বলে নাই কারি বিক্রি করা হয়, বলেছে কারির জন্য মশলা বিক্রি করা হয়, কারি বিক্রি করা হয় না। এখন একজন ব্যক্তি মশলা বিক্রি করে, তার মানে কি সে তরকারি বিক্রি করছে? না। তাহলে তার কথা শুনেন। That's. Good idea. The owner also sells a lot of spices there that you can put in a curry, বলতেছে কি আপনি এখানে, সে মশলা বিক্রি করে যেটা আপনি কারি বা ইয়েতে তরকারিতে দিতে পারবেন, কারি মানে তরকারি। and things like coconut. থিংস লাইক কোকোনাট, কোকোনাটের মতো জিনিস বিক্রি করে, তার মানে কি? মানে বলতেছে বিভিন্ন জিনিস বিক্রি করে, যেমন উদাহরণ দিয়েছে কোকোনাট, তাহলে আনসার হচ্ছে কি কোকোনাট। কোকোনাট মানে কি? নারিকল, নারিকেল। আচ্ছা, বেকারি, বেকারি হচ্ছে কি ব্রাউন লুফ, বাদামি কালারের রুটি। ড্যাশ টার্ট, টার্ট মানে হচ্ছে কি কাইন্ড অফ অ্যাসিড, টক জাতীয় জিনিস। অ্যাসিড, অ্যাসিড জাতীয় বলতে পারেন, টক জাতীয় জিনিস বলতে পারেন। এখন টার্ট অর্থ অনেকে জানে না কিন্তু। সো আমরা লাস্টের প্রশ্নটা দেখি। Oh, that's very helpful. I'll have a look. No problem. I know bread doesn't really go with curry, but I always like to have some in case. As I said, all the bread is homemade, and there's lots of variety. I like the brown bread myself. Sounds good. They sell other things there too. Like cakes? I love chocolate cake. Well, not that. But they have a whole range of tarts, and the best are the strawberry ones. Perfect. Hopefully I won't even have to go to the supermarket.
এই 10 নম্বর প্রশ্ন কে ধরতে পারছেন? 10 নম্বরটাও একটু ডিফিকাল্ট, এখানে 10টা প্রশ্নের মধ্যে তারপরে দেখছি অনেকে ধরে ফেলছে। এখানে এখন উত্তরটা ধরবেন কিভাবে? এখানে বলেছে টার্ট। টার্ট, আচ্ছা ধরেন আপনি টার্টের অর্থ জানেন না, এটা বাধ্যতামূলক না। আমিও একসময় টার্টের অর্থ জানতাম না, পরে হয়তো বা জেনেছি। কি ধরনের টার্ট? যেহেতু এ টার্ট বলেছে একটা টক, এখন এ এবং নাউন এই দুটার মাঝখানে বসবে অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ অনেক সময় নাউন কিন্তু অ্যাডজেক্টিভ আকারে বসতে পারে, যেমন ইংলিশ বুক, এখানে ইংলিশটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। এখন ওগুলো নিয়ে আলোচনা করে লাভ নেই, দেখি কি কোন টার্ট। And the best are the... Cakes? I love chocolate cake. Well, not that. But they have a whole range of tarts. And the best are the strawberry ones. এখানে অনেক টার্ট পাওয়া যায়, তবে বেস্ট হচ্ছে গিয়ে স্ট্রবেরি। তার মানে স্ট্রবেরি টার্ট, টার্ট এখানে পাওয়া যায়। স্ট্রবেরি, স্ট্রবেরি হয়েছে। এই হচ্ছে কি আপনার শূন্যস্থান, পার্ট 1 এর শূন্যস্থান। সেখান থেকে আপনি সর্বোচ্চ আনসার গুলোকে মানে পিক করতে হবে, মানে বেশি বেশি কারেক্ট করতে হবে এখান থেকে। এখান থেকে বেশি বেশি কারেক্ট করতে হবে, কারণ পার্ট 1-এর যতটুকু আপনি বোনাস নিতে পারেন, কারণ পার্ট 1-এ 10টা 10টা কারেক্ট করা সহজ। প্র্যাকটিস করলে এমনিতে সহজ, মানে ইয়ে করা যায়, 10টা 10টা কারেক্ট করা যায়। সো এটাকে, সুযোগটাকে মিস করা যাবে না। ওকে, সো পার্ট 1টা এখানে এন্ডিং দিয়ে দিচ্ছি, পার্ট 4-এ চলে যাও। পার্ট 4টা একটু গুরুত্বপূর্ণ।